কিছু ভিডিওস আমি জানি আপলোড করার আগেই বা তৈরি করবার আগেই যে সেই ভিডিওসগুলো আমাকে বেশি ভিউজ দেবে, তার মানে বেশি রেভিনিউ। যেমন ধরো বাবিকিউ নেশন হয়ে গেল, ফিয়েস্তা হয়ে গেল, সিক্স বালিগঞ্জ প্লেস হয়ে গেল। তো এই জাতীয় ভিডিওসগুলোর আমি জানি যে একটা অডিয়েন্স আছে। আমার চ্যানেলে যেরকম অ্যাভারেজ ভিউজ আমি পাই রেস্টুরেন্টগুলো কভার করলে, তার থেকে বেশি ভিউজ আমি পাবো এবং পাইও। কিন্তু শুধুমাত্র সেই ভিডিওগুলোই যদি কভার করি, তাহলে পরে অ্যাজ আ ক্রিয়েটার কোথাও না মনে হয় যে নিজের সঙ্গে ঠিক জাস্টিস করছি না, নিজের কাজটার প্রতি জাস্টিস করছি না। আমার মনে হয় যে এর বাইরে গিয়েও কিছু রেস্টুরেন্ট এমন দেখানো উচিত যেগুলো কিনা শুধুমাত্র ভোজন রসিকরা আমার সঙ্গে কানেক্ট করতে পারবে। একজন সাধারণ একজন সাধারণ ভিউয়ার, আমি কাউকে ছোটো করে বলছি না, তারা হয়তো বেশি বাবিকিউ নেশন বা ফিয়েস্তা এই জিনিসগুলো দেখবার জন্য ইচ্ছুক থাকবে। কিন্তু যারা খাদ্য রসিক, যারা ভোজন বিলাসী, তারা কিছু নিত্য নতুনের সন্ধানেও নিশ্চয়ই থাকবে, যে কোথায় কি নতুন পাওয়া যাচ্ছে, কোথায় কি একটু ইউনিক পাওয়া যাচ্ছে। তো এরকম টাইপের রেস্টুরেন্ট কিন্তু আমি আমার চ্যানেলে বহুত দেখিয়েছি। আজকেও কিন্তু সেরকম একটা রেস্টুরেন্ট কভার করবার জন্য আমি এসেছি, যারা কিনা সেলিব্রেট করে দ্য কুজিন অফ কেরালা। আমি এরকম টাইপের একটা রেস্টুরেন্টে কয়েক বছর আগে গেছিলাম, নাম ছিল মনে হচ্ছে ট্যামারিন্ড, দক্ষিণ কলকাতাতেই ছিল, দেশপ্রিয় পার্কের কাছে, মোস্ট প্রবাবলি দেশপ্রিয় পার্কের কাছে। তবে আজকে আমাদের রেস্টুরেন্ট কিন্তু একদম অন্য। ভেতরে এসে বসে পড়েছি, পুরো ডেকোরেশনের মধ্যে একটা কেরালার ছোঁয়া। 95% অফ দ্য আইটেমস আর ফ্রম কেরালা, বাকি 5% কিছু গোয়ানিজ খাবার আছে, কিছু অন্য জায়গার খাবার আছে। মোস্টলি পুরো কুজিনটাই হচ্ছে কোস্টাল কুজিন, বাট 95% ইজ ফোকাস টুয়ার্ডস দ্য ফুড অফ কেরালা। দ্য রিজন বিং, এখানকার যিনি কর্ণধার বিলংস ফ্রম কেরালা, যদিও বর্ন অ্যান্ড ব্রট আপ ওভার হিয়ার ইন কলকাতা। ওনার সঙ্গে কথা হলো, ওনার স্ত্রীর সঙ্গে কথা হলো, দুজনেই খুব ভালো, খুব ভদ্র, খুব মমায়িক। তো বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছিলো, সমস্ত কিছুই খাবার কেন্দ্রিক আর কি। তো এখানে আসলে পরে তোমাদের ভালো লাগবে। একটা খুব ওয়ার্ম ওয়েলকামিং নেচার আছে, স্টাফরাও ওয়েল বিহেভড, প্রচুর বড় জায়গা, ভেরি স্পেশিয়াস। তোমরা সোমবার থেকে রোববার প্রত্যেক দিন এই প্রতিষ্ঠানটা খোলা পাবে, দুপুর 11:30 থেকে রাত 10:30 অবধি। তবে আমি তোমাদের এটাই অ্যাডভাইস করবো যে 12টার আগে এসো না। আর এনাদের আরও দুটো আউটলেট আছে, বাট সেগুলো হচ্ছে ক্লাউড কিচেন, একটা হচ্ছে কালিকাপুরে আর একটা হচ্ছে নিউ টাউনে। তবে যা বললেন আমাকে ওনার, সেটা হচ্ছে যে নিউ টাউনেরটা ওনারা মানে খুব তাড়াতাড়ি শাটডাউন করবেন, কালিকাপুরেরটা অপারেশনাল থাকবে। আর অফকোর্স যেখানে আমরা বসে রয়েছি এখন, এটাই তো এনাদের বলতে গেলে ফ্ল্যাগশিপ আউটলেট গোল্ড পার্কে, এটা তো থাকবে। খাবারে প্লেট দিয়ে গেল, লুক, স্টিলের থালা, তার উপরে কলা পাতা। আমাদের সামনে আছে প্রথমে থালাসারি মাটন বিরিয়ানি। এটা মালাবার কুজিন থেকে ইন্সপিরেশন নিয়ে করা। ইট হ্যাজ কাম উইথ কমপ্লিমেন্টারি পিকল, রায়তা আর একটা পাপড় রয়েছে। সো দিস ইজ হাউ দ্য রাইস লুকস লাইক। আলু তো নেই, বুঝতেই পারছো, ডিম দিয়েছে, খুব ইউনিক বলাই বাহুল্য। চালটা একদম অন্য, মাটনের পিস এখানে ভেঙে গেছে, ওর জন্য এরকম দেখতে লাগছে। 2 পিস মাটন যায়, তবে এই দুটোখানা পিস কিন্তু নয়, এটা ভেঙে গেছে বলে এরকম লাগছে। কাজু গেছে, বেরেস্তাটা দেখতেই পাচ্ছ, কিসমিস গেছে কালো রঙের। সো ইটস আ ভেরি ইউনিক কনসেপ্ট। অ্যান্ড লেট মি টেল ইউ সামথিং অ্যাবাউট দিস বিরিয়ানি। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি আজকে বুধবার দিন এসেছি, তো আজকে তো উইকডে। যেখানে আমি বসে আছি গোল্ড পার্কে, এখানে উইকেন্ডসের বাইরে কিন্তু বিরিয়ানি তোমরা যদি চাও তাহলে পাবে না। আমি পেয়েছি। প্রথম কথা হচ্ছে আমি ব্লগিং করছি, তো সেটা একটা অ্যাডভান্টেজ তো বটেই। দ্বিতীয় কারণ হচ্ছে আমি ফোন করে এসেছিলাম, তো ফোনে যখন আমার ওনারের সঙ্গে কথা হয়েছিল, তো উনি আমাকে বিরিয়ানির কথা বলেছিলেন। তো বলেছিলেন যে আমাদের ক্লাউড কিচেন যেটা কালিকাপুরে আছে সেখানে তৈরি হয় এভরি সিঙ্গেল ডে, তো ওখান থেকে আমাকে আনিয়ে দিয়েছেন। তো তোমরা যদি উইকডেজে এসে বিরিয়ানি খেতে চাও, আমি তোমাদেরকে অ্যাডভাইস করবো যে ফোন নাম্বারটা দেবো, সেই ফোন নাম্বারে কথা বলে জেনে জানিয়ে আসবে। যদি তোমরা অনেকে মিলে আসো তাহলে তো অসুবিধা হওয়ার কথা নেই, যদি অল্পজন মিলেও আসো একবার জেনে রাখবে উইকডেজে যে তোমরা বিরিয়ানি পাবে কি পাবে না। এনারা কিন্তু কালিকাপুর থেকে আনিয়ে দেয়, ওনাদের ক্লাউড কিচেনটা ওখানেই রয়েছে। ভালোই একটা অ্যারোমা আছে, তবে চালটাতে বুঝতেই পারছো যে অনেকটা গোবিন্দভোগ চাল গোছের। জাস্ট টুক মাই ফার্স্ট বাইট, এবং মালিক এসে জেনে গেলেন যে কীরকম লাগছে আমার হাসি মুখে। তো আমি বললাম যে যেহেতু আমরা দেরাদুন রাইস দিয়ে, বাসমতি রাইস দিয়ে বিরিয়ানি খেয়ে অভ্যস্ত, ইট ইজ টেস্টিং এ লিটল ফানি টু মাই টাং। আর টেস্ট কিন্তু আমার ভালো লাগছে, অল্প ট্যাঙ্গি, ঝাল ঝাল আছে, গলার পেছনে গিয়ে হিট করছে। সো কিপ অল দিস ফ্যাক্টরস ইন মাইন্ড। তবে বিরিয়ানি যে বিরিয়ানির মতো লাগছে না তাও না, বিরিয়ানির কিন্তু সেই এসেন্সটা রয়েছে, যে বিরিয়ানির মশলাগুলো দিলে পরে যেরকম লাগে খেতে, সেই ব্যাপারটা কিন্তু 16 আনায় রয়েছে। ইটস আ ভেরি ইউনিক টেস্টিং বিরিয়ানি, ইজ অল আই ক্যান সে। আমার ভালো লাগছে। তোমরা তো জানো যে আমার কলকাতার স্টাইল বিরিয়ানি থেকে বেশি পছন্দ করি আমি আওয়াদি ঘরের বিরিয়ানি, তো আমি একটু আলাদা, আমার তো ভালোই লাগছে। ইট ইজ আ লিটল ট্যাঙ্গি, ইট ইজ আ লিটল স্পাইসি। স্পাইসি বিরিয়ানিটা আমি বরাবরই পছন্দ করি, ইটস ওয়েল সিজনড।
যদি তোমরা আমার রিভিউকে ভরসা করো এখানে এসে ট্রাই করতে পারো। মুখের মধ্যে কিশমিশ করলে আমার ভালোই লাগে, বিরাজটা থেকে মিষ্টতা আছে, ওভারঅল ইটস ভেরি গুড। শুধু যে জিনিসটা আমাকে একটুখানি কী বলবো মানে ইটস টার্ন অফ ফর মি, সেটা হচ্ছে যে রাইসটা দেরাদুন রাইস না। আদারওয়াইজ টেস্টের মধ্যে যে টক ব্যাপার ঝাল ব্যাপার এগুলো আমাকে বদার করছে না, আমাকে এগুলো আনন্দ দিচ্ছে। লুক এট দ্য মাটন, ওয়েল কুকড, কালারও মন্দ নয়। মাটন দিয়ে লেটস টেক আ বাইট। আমাকে যতই রান্না আচার দিই বিরিয়ানিকে আমি অন্য কিছু দিয়ে খেয়ে আলিমালিপ্ত করবো না। এবং তোমরা জানো আমি যখন মুকিলা এস্টাবলিশমেন্টেও যাই প্রথমে বিরিয়ানিকে খেয়ে রাস্তা থেকে সরিয়ে দিই। ফ্রেশ প্যালেটে বিরিয়ানি খেলে বিরিয়ানির স্বাদ মাংসের মধ্যে বিরিয়ানি ফ্লেভার, বিরিয়ানি এসেন্স গেছে। এই বিরিয়ানিটাকে আমি রেট দেবো 9 out of 10। 10 out of 10 দিই না, যদি দেরাদুন রাইস দিয়ে তৈরি হতো। বাট দেখো এনারা চেষ্টা করেছেন টু বি অ্যাজ অথেন্টিক অ্যাজ পসিবল, টু স্টে অ্যাজ ক্লোজ টু দ্য অরিজিনালিটি অ্যাজ পসিবল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কুর্নিশ জানাচ্ছি, দশের মধ্যে নয়। রাইসের প্রত্যেকটা দানা যে একদম ঝরঝরে তা না, একটুখানি স্টিকি রাইস করছে, বাট দেন এগেন ইটস গুড। ট্রাস্ট মি অন দিস। একটুখানি যদি অন্যরকম নতুনত্ব বিরিয়ানি খেতে চাও, কাম অ্যান্ড গিভ দিস এ শট, নিরাশ হবে না। ইট ইজ অন দ্য প্রাইসিয়াস সাইড, সমস্ত কিছুই দাম একটু বেশি, তবে রাইসের পোর্শন ঠিকঠাক দিয়েছে। 2 পিস মাটন একটা ডিম, ঠিক আছে চলতে। প্রথমে বিরিয়ানি খেয়ে নিলাম, এবার খাচ্ছি স্টার্টার্স। তোমরা আমাকে একদিনে চিনে গেছো, এটা হচ্ছে ইঞ্জি পুলি চিকেন উইংস। এটা আমাকে ওনার খুব করে রেকমেন্ড করেছেন। লুকস ভেরি স্পাইসি, পাইপিং হট, ডিপ ডার্ক ব্রাউন কালার, কারি পাতা দেখতে পাচ্ছ, উইথ স্কিন তৈরি করা। আর ইঞ্জি পুলি নামটা এসছে, ইঞ্জি মানে হচ্ছে জিঞ্জার আর পুলি হচ্ছে ট্যামারিন্ড মানে তেঁতুল। তো এই দুটোর ইনফ্লুয়েন্স এই চিকেনের ডিশটায় তোমরা পাবে। লেটস টেক দ্য ফার্স্ট বাইট। যেরকম বললাম উইথ স্কিন তৈরি করা, ইট ইজ ভেরি ইউনিক ইন টেস্ট। এরকম কিছু আমি আগে কখনো খাইনি। দেখো ডিসক্রিপশনের মধ্যে, মেনুতে তো ডিসক্রিপশন দেওয়া থাকে, সেখানে লেখা রয়েছে ক্রিস্পি চিকেন, বাট দিস ইজ নট ক্রিস্পি বাই এনি স্ট্রেচ অফ ইমাজিনেশন। বাট দেন এগেন সেটা কিন্তু আমার স্পিরিটটাকে ড্যাম্পেন করছে না, বিকজ অফ দ্য টেস্ট। এটা সুইটনেস রয়েছে, একটা অদ্ভুত আনটেন্ড স্পাইসি এফেক্ট রয়েছে, মানে একটুখানি জঙ্গলি ব্যাপার। ব্যাপারটাকে ঠিক পিন পয়েন্ট করতে পারছি না। তেঁতুলের প্রভাব আমি পাচ্ছি, হয়তো সেরকমভাবে আমি আদার আলাদা করে ফ্লেভার পাচ্ছি না, বাট আদা তো নিশ্চয়ই গেছে। বাট দেয়ার ইজ সাম মিস্টিরিয়াস ফ্লেভার দ্যাটস গোয়িং অন। যেরকম বললাম ভেরি ইউনিক ইন টেস্ট, খুব হালকা একটা ক্রিসপিনেস রয়েছে, একদম মিট নয়, হালকা একটুখানি বার্ন্ট এসেন্স আছে মিলিয়ে মিশিয়ে। এটাকে আমি কী বলবো বলো, মানে এরকম জিনিস কখনো খাইনি আগে। এটাকে 9 থেকে 9.5 দেবো বসে। মানে প্রথম কথা স্বাদ ইউনিক, সেকেন্ড কথাটা হচ্ছে দ্য চিকেন ইজ ভেরি ফ্রেশ, সো সফট, সো সাকিউলেন্ট, অ্যাবসলিউটলি লাশিয়াস চিকেন, ওয়েল কুকড, স্টোরেজের মাল নয়, ভেরি ফ্রেশ। এই চিকেনটা খেয়েও তোমরা কিন্তু খুশি হবে, আমি লিখে দিতে পারি। আমি নর্মালি সেভারি ডিশে মিষ্টতা পছন্দ করি না, বাট দে হ্যাভ ব্যালেন্স দ্য ফ্লেভার্স রিয়েলি ওয়েল। মাস্ট ট্রাই বিকজ অফ ইটস শিয়ার ইউনিক টেস্ট। যেরকম বললাম 10-এর মধ্যে 9। লাস্ট এটা একবার দেখে নাও, এরপরে আবার জাম্প করবো মেন কোর্সে। বাইরের কোটিংগুলো কালারটা এরকম, হাইলি ইন্টারেস্ট। তবে তোমরা এক প্লেট ইঞ্জি পুলি চিকেন উইংসে কিন্তু খালি 4খানাই পাবে, সো দ্য পোর্শন সাইজ ইজ লিটল লেস গিভেন দ্য প্রাইস পয়েন্ট। আমাদের লাস্ট রাউন্ড অফ ফুড, দিস ওয়ান ইজ মাটন ফ্রাই। এখানে 4 পিস মাটন পাবে,
এটা খাবার জন্য নিয়েছি মালাবার পরোটা, আর দিস ওয়ান ইজ আপ্পাম। তো আপ্পাম আমাকে ওনার যা বললেন কলকাতাতে মাত্র 2-3 জায়গাতেই পাওয়া যায়, ট্যামারিন্ড বিং ওয়ান অফ দেম, এখানে দ্বিতীয়। আরেকটা জায়গার নাম বলেছিলেন, আই ডোন্ট রিমেম্বার। দেখি টেস্ট করে। চালের গুঁড়ো, কোকোনাট শেভিংস অনেক কিছু যায়। ইট স্মেলস অ্যান্ড ইট টেস্টস লাইক আ ফ্রেশলি বেকড ব্রেড, মিল্ক ব্রেড। এমনি এমনি খেতে পারবে, বেশ খেতে। আমাদের নর্মাল দোকানে যেরকম মডার্নের ব্রেড পাওয়া যায় না, মিল্ক ব্রেড, গন্ধটাও সেরকম, ফ্লেভারটাও সেরকম। মাঝখানটা একটুখানি মোটা মতন, বাট আই হ্যাভ লাইকড ইট, আমার বেশ লেগেছে। দেখি মাটন দিয়ে খেতে কীরকম লাগে। মাটনের প্রিপারেশনের মধ্যে নারকেল কিছু রয়েছে, কারি পাতা, ভালো ফ্লেভার, নারকেলের ফ্লেভার, সেভারি খেতে। যে স্পাইসিনেসটা রয়েছে, দ্যাট ইজ নট ওভার পাওয়ারিং বাই দি স্ট্রেচ অফ ইমাজিনেশন উইথ সিজন, এটাও ভালো লাগে। এখানে মশলার মধ্যে একটা র রাস্টিক ব্যাপার আছে। এরকম একটা ডিশ আমি ট্যামারিন্ডেও খেয়েছিলাম। আই এম লাইকিং ইট। আবারও আমি ঠিক পিন পয়েন্ট করতে পারছি না, বাট আই লাইক দ্য টেস্ট। আমার সীমিত ক্ষমতায় যতটা স্বাদকে বিবরণ করা যায় আমি চেষ্টা করছি। বাকিটা তো তোমরা নিজে এসে চেখে দেখলেই বুঝতে পারবে যে ঠিক বলছি না ভুল বলছি। মাটন তো খুবই ভালো সেদ্ধ হয়েছে। আপ্পাম দিয়ে ডিশ লাগছে, বিকজ আপ্পাম ইজ মিষ্টি, ডিশটা সেভারি। পরে মালাবার পরোটা দিয়ে খাবো, তারপর মাটনের রিভিউটা দেবো, রেটিংটা। এই হচ্ছে মালাবার পরোটা। আমি রংটা দেখে ভেবেছিলাম বোধহয় আটা ময়দা মিশিয়ে করেছে, বাট বললো না, ময়দা দিয়েই করেছে। আমাদের লাচ্ছা পরোটার মতোই খেতে, লাচ্ছেদার লেয়ার্স রয়েছে, বাট দিস ইজ অলসো ভেরি ভেরি লেস অয়েলি। তেলটা খুবই কম এখানে বেশিরভাগ খাবার দাবারে, সেটা তো প্রত্যেকেরই পছন্দ হওয়ার কথা। বিরিয়ানিটা ওয়াজ ভেরি লাইট। জানি না আগে বলেছিলাম কি না, বিরিয়ানি ওয়াজ মেড এন্টায়ারলি আউট অফ ঘি, তবে পরিমাণগুলো খুবই লিমিটেড। দ্য কুকিং মিডিয়াম, ওর জন্য খেয়ে পরে তোমাদের খুব একটা পেট ভালো লাগবে না। এটাকে এমনি খাই, তেলের প্রভাব একদম নেই। খুব সারপ্রাইজিংলি পরোটার মধ্যে স্নিগ্ধ এলিমেন্ট, এটাকে তোমরা এমনি খেতে পারো না, আপনাকে এমনি খেয়ে নেবে, বিকজ এটা ইনেটলি মিষ্টি। এটা সেরকম কোনো স্বাদ নেই। আমাদের লাচ্ছা পরোটা যেরকম এমনি চিনি ফিনি দেয়, দুধ ফুদ দেয়, একটা মিষ্টতা থাকে, এটার মধ্যে সেরকম কিছু নেই। এটা সাইড ডিশ ছাড়া খেতে পারবে না, দিতে গেলে গলায় লাগবে। বাকি জিনিসটা ফ্লেকি আছে, নরম আছে, এবং এটা খাওয়ার জন্য তো আমাদের কাছে মাটন ফ্রাই রয়েছে। মাটন ওয়ান্স এগেন ইজ কুকড ওয়েল। এই যে নারকেল কুচি এরকমভাবে রয়েছে। ডেফিনেটলি মাটন ফ্রাইটা তোমরা মালাবার পরোটা দিয়ে খাবে, তাহলে পরে আমি মাটনের ফ্লেভারটা পাবো। ওয়ান্স এগেন মাটন ফ্রাই 10-এর মধ্যে 9 দেবো। দাম বেশি, মাটনের পিস চারটে, পিস হচ্ছে বিরাট বড়, বা সব খুবই ভালো পিস তাও না, বাট বিকজ দ্য ফ্লেভার্স আর সো ইউনিক এবং খেতে ভালো লাগছে আমার, এর থেকে কম রেটিং দেওয়াটা চোরা নিয়ে হবে। তোমরা লাস্ট বাইটটা দেখে নাও, বিকজ এরপরে আর দেখাবার কিছু নেই। বিল পেমেন্ট করে বাইরে গিয়ে দেখা হবে। যেরকম বললাম, এটাকেও আই উইল রেট ইট ওই 8.5-9 এরকমই দেবো 10-এ। যখন আর কিছু বলবেন নেই, লেট মি রিলিজ দ্য ফুড, বাইরে গিয়ে কথা হবে। তোমরা আইটেমসগুলো জানবে, দামগুলো দেখে নাও। ইঞ্চি পুলি চিকেন উইংস 250, কেরালা মাটন ফ্রাই 580, আপ্পাম 60, মালাবার পরোটা 50, আর থালাসারি মাটন বিরিয়ানি হচ্ছে 460। দ্য ওনার ওয়াজ কাইন্ড এনাফ টু গিভ মি 20% ডিসকাউন্ট। সব মিলিয়ে এত। যখন ইন্ডিভিজুয়াল রেটিংস কোনোটাই 8.5-9 নিচে নামিনি, তখন তো বলবার অপেক্ষা রাখে না যে আমি এস্টাবলিশমেন্টটাকে রেকমেন্ড করবো কি করবো না। নিশ্চয়ই রেকমেন্ড করবো। চাইলে পরে তুমি অন্য কোনো আইটেমস অর্ডার করে খেতে পারো। বিরিয়ানিটা কিন্তু দেখেই নাক শিট করবে না প্লিজ। আমি চেষ্টা করবো আমার যারা অডিয়েন্স অন্যরকম কুজিন খাবার দাবার ট্রাই করো, না হলে তো অন্যের মুখের ঝাল খেয়ে কতদিন তোমরা বুঝবে বলো। আর হ্যাঁ, আমি এটুকুন তোমাদেরকে নিশ্চয়ই বলবো যে আপ্পাম বা মালাবার পরোটা কোনোটা দিয়ে মাটন ফ্রাইটাকে দিয়ে খেও না।
হ্যাঁ মানে আপম দিয়ে তো একদমই যাচ্ছে না, বিকজ আপম নিজেই খেতে খুব ভালো, আর মালাবার পরোটা ইজ মানে ওটার কোনো টেস্ট নেই, ওটাকে কিছু দিয়েই খেতে হবে। বাট মাটন ফ্রাই বিং আর ড্রাই আইটেম অলমোস্ট লাইক আ স্টার্টার, সেটাকে দিয়ে ঠিক খুললো না ব্যাপারটা। আরেকটু এমন কোনো আইটেম যেটার মধ্যে কিনা আরেকটু গ্রেভি হবে বা টেস্ট একটু অন্যরকম হবে, সেটার সঙ্গে মালাবার পরোটা খেলে তোমাদের আরও বেটার লাগবে। এনিওয়েজ আজকে ভিডিওটাকে এখানে ইতি টানছি। যদি ভালো লাগে প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, শেয়ার করে আমার পাশে থাকবে। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জমিয়ে খাওয়া দাওয়াটা করতেই হবে, তার সঙ্গে ওয়ার্কআউট করতে হবে, বিকজ এমন হলে খাবার হজম হবে না। সুজয় ক্রনিকলস ফ্রেগ্রেন্সেস দুটো চ্যানেলই তোমাদের জন্য, পাশে থেকো, নিজেদের ভবিষ্যতের কথা মাথায় রেখে ইনভেস্ট করো।